सभी भक्त आज के महती सदगुरु भक्तवृंद যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের চরণে সভক্তি প্রণাম জানিয়ে প্রত্যেকের কৃপা আশীর্বাদ প্রার্থনা পূর্বক আজকের এই রবীন্দ্রার এই গৃহে ঠাকুরের নাম গুণাগুণ কীর্তন করে আপনাদের মনে আনন্দ দান করব এমন কোন শক্তি বা ভক্তি আমাদের নেই, তবুও একটি ভরসা আছে। ভরসা হচ্ছে এই ভগবান বললেন আমার হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। যেখানে ভক্তের আগমন হয় এবং সেই ভক্তবৃন্দ একত্রিত হয়ে এক মনে এক ধ্যানে এক সুরে যখন ভগবানের গুণকীর্তন করে সেখানে ভগবান নিজে অবস্থান করেন। তাই প্রত্যেক ভক্তের কাছে প্রার্থনা আপনারা আশীর্বাদ করবেন। সেই আশীর্বাদের জন্য হয়তো ঠাকুরের নাম বা মহাজনের পদ আমার মুখ দিয়ে উচ্চারণ হবে। অনেক জায়গায় ভুল ত্রুটি হবে, আপনারা আপনজন মনে করে অভাগা মনে করে অভাজন ভেবে ক্ষমা করবেন।
Rano
সেই নামের মর্মার্থ জানি না,
ইচ্ছা, আমার খুব বাসনা, তুমি কৃপা করে আমাকে নামের মর্মার্থ জানাও। ভগবান বললেন, হবে না, এই যুগে তোমাকে আমি নামের মর্মার্থ জানাতে পারবো না। যদি নামের মর্মার্থ জানতে হয় তাহলে তোমাকে জন্ম নিতে হবে নদিয়া নবদ্বীপে, শ্রীবাসনে তুমি জন্মাবে, আর প্রতিদিন তোমারই অঙ্গনে আমি সব পার্শ্বদে তোমার আঙিনায় কীর্তন করবো, সেই দিন তুমি নামের মর্মার্থ বুঝবে। তাই প্রতিদিন মহাপ্রভু সদল বলে শ্রীবাসের অঙ্গনে কীর্তন করতেন। হঠাৎ একদিন দেখা গেল কীর্তন করতে করতে কীর্তনে কোনো আনন্দ উপলব্ধি হচ্ছে না। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, শ্রীবাস, প্রতিদিন তোমার আঙিনায় আমি কীর্তন করি, এত আনন্দ উপলব্ধি করি, আজ কেন সেটা হচ্ছে না শ্রীবাস? শ্রীবাস করজোড়ে প্রার্থনা করলেন, প্রভু গো, তুমি তো অন্তর্যামী, তুমি তো সবই জানো, আমি তো কিছু বুঝতে পারছি না, হয়তো আমার কোনো অপরাধ হয়েছে, তুমি একটিবার বলো আমার কি অপরাধ প্রভু। শ্রীবাসকে মহাপ্রভু বললেন, শ্রীবাস, তোমার কোনো অপরাধ নেই, কিন্তু আমার মনে হয় তোমার এই আমি নাই কেউ একজন লুকিয়ে আছে, তার কারণে নামে প্রেমে ব্যাঘাত ঘটছে। এই জন্য চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বললেন, বিজাতীয় সঙ্গ কখন করিবে, দূর থেকে বৈষ্ণব জানে প্রণাম করিবে। শ্রীবাস খুঁজতে খুঁজতে দেখলেন ঘরের অভ্যন্তরে দোলের মধ্যে এক বুড়ি বসে আছে। ভালো করে লক্ষ্য করে দেখলেন তারই নিজের শাশুড়ি। শ্রীবাস করজোড়ে প্রার্থনা করে বললেন, শাশুড়ি মা, তুমি এইখানে গোপনে বসে আছো, আর মহাপ্রভু কীর্তনে কোনো আনন্দ পাচ্ছে না। আমি করজোড়ে আপনাকে প্রার্থনা করে বলছি, আপনি ঘর থেকে বেরিয়ে যান। যদি না বেরিয়ে যান তাহলে আমি নিজে বাধ্য হব আপনাকে বেরিয়ে বের করে দিতে। শ্রীবাস শাশুড়ি কেন ঢুকেছিলেন? ওনার মনে সন্দেহের উদয় হয়েছিল যে প্রতিদিন এই ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে এরা কি করে, আমি এদেরকে দেখব। তখন শাশুড়িকে শ্রীবাস বললেন, আপনি বেরিয়ে যান। সেই দিন শ্রীবাসের শাশুড়ি দোল থেকে বেরিয়ে এসে মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়লেন আর বলতে লাগলেন, প্রভু, আমি তোমাকে এতদিন সন্দেহ করেছিলাম, ভেবেছিলাম তুমি অনেক ভক্তবৃন্দ নিয়ে প্রতিদিন রাত্রে এই আঙিনায় মনে হয় অন্য কিছু করো, তাই একে দেখার জন্য আমি ঘরেতে লুকিয়েছিলাম, কিন্তু আমি জানতে পারিনি তোমার নাম প্রেমের মহিমা। তাই কৃপা করে তুমি আমাকে আজকে যখন দর্শন দিলে, তুমি আমাকে কৃপা করো প্রভু। সেদিন হরিনামের প্রেমের বন্যায় শ্রীবাসের শাশুড়িও সেদিন ভেসে গিয়েছিলেন। এই কথা তার গোসাই কলম দিলেন। একদিন শ্রীবাসের বাড়ি শ্রীবাসের শাশুড়ি বুড়ি পরাশে পালায় গেলে, পালায় কি
একজন পণ্ডিত শ্রীধর পণ্ডিত তিনি কলা ছোট মশাইগুলো বিক্রি করতেন, যেটা মহাপ্রভু একান্ত প্রিয় খাবার। এই ছোট মশা বিক্রি করতেন শ্রীধর পণ্ডিত, অত্যন্ত গরিব। এই ছোট মশা কেনার সময় মহাপ্রভু প্রতিদিন শ্রীধরের সঙ্গে বিবাদ করতেন, গালাগালি করতেন। এই কাটোয়ার ঘাটে এই শ্রীবাসের সঙ্গে মহাপ্রভুর যে বাদ বিতণ্ডা হতো, প্রেমের উচ্ছ্বাসে উল্লাসে প্লাবিত হয়ে গেল সেই কাটোয়ার ঘাট। একদিন পাঠ করে কাটোয়ার ঘাটে উঠলে ওঠে সে কে গোদা বিদ্যানগর। এবারে আছে কাটোয়া কাঞ্চননগর, তার বিপরীত পারে সেই জায়গাটার নাম হচ্ছে বিদ্যানগর। এই বিদ্যানগর অধিবাসী, বিদ্যানগরে যিনি রাজা, সামন্ত রাজা হিসেবে বাস করতেন, তিনি হচ্ছে রায় রামানন্দ। সমগ্র উড়িষ্যার যে ন্যাপ ছিল মহাপ্রভুর সময় গৌরাঙ্গের যুগে, এত বড় পরিধি ছিল, তাই ওইখানকার রাজা ছিলেন রাজা প্রতাপরুদ্র। উনি উড়িষ্যাকে শাসন করতেন তখনকার সময়। এই প্রতাপরুদ্রের একান্ত প্রিয় বন্ধু ছিলেন রায় রামানন্দ। তাই রায় রামানন্দকে বলেছিলেন, বন্ধু আমি তো একা এত বড় সাম্রাজ্য চালাতে অসুবিধা হয়, তুমি এই গোদাবরীর তীরের যে অংশটা এইখানে তুমি রাজত্ব করো, ওই জায়গাটা তোমাকে দিয়ে দিলাম, ওইখানে রাজা হয়ে তুমি রাজ্য চালাও। প্রতি বছর যে কর হক পাবে সেই করের 3 ভাগের 1 ভাগ তুমি উড়িষ্যায় জগন্নাথ সেবার জন্য দান করবে, কেননা আমি বন্ধুর কাছে থেকে কর নিতে পারবো না। সেই রায় রামানন্দ এই দক্ষিণ ভারতের এই গোদাবরী নদীর তীরের যে এলাকাটা, এই জায়গায় শাসন করতেন। ওই জায়গাটার নাম ছিল বিদ্যানগর। সেখানে মহাপ্রভুর সঙ্গে রায় রামানন্দের সাধু এবং তত্ত্ব নিয়ে আলোচনা হয়েছিল। সেই কথাটা সম্পূর্ণ কাহিনীটা তারকগোসাই একটা গানের সঙ্গে লিখে জগৎকে বোঝালেন। বান্দাকে রসরার সিন্ধু জোয়ার দিল
আছে আমরা সারা জীবন কীর্তন করি, কিন্তু এই শব্দের অর্থগুলো হয়তো আপনারা বোঝেন, আমি কিন্তু বুঝি না, বোঝার চেষ্টাও করি না। ব্যবধান এইখানে, বুঝি না এটাও সত্য, কিন্তু বোঝার চেষ্টাটাও করি না। বললে বাংলাকে রসরাজ সিন্ধু জোয়ার দিল রামানন্দ, 60 বর্ষে মকরন্দ ভ্রমণ লাগলো উৎপলে। ব্যাপারটা ঘটনাটা এই গানটা তো কতবার শুনলাম, কতবার গাইলাম, মানে কিন্তু জানি না। রায় রামানন্দ গোদাবরীর তীরে তর্পণ তিথির দিনে অনেক বাজি বাজনা সঙ্গে নিয়ে পূর্বপুরুষের নামে তর্পণ করতে এসছে এই গোদাবরী নদীতে। এসে দেখে অদূরে বৃক্ষে তলে একজন নবীন সন্ন্যাসী বসে আছে। এই সন্ন্যাসীটিকে গৌরাঙ্গ মহাপ্রভু, 24 বছর বয়স, অপরূপ জ্যোতি, ললাটে তিলক, বসন কেতু অবসন পরিধান, কণ্ঠে তুলসীর মালা, এমন জ্যোতি প্রকাশ হচ্ছে অঙ্গ থেকে যেন শত সূর্য সমকান্তি অরুণ বসন, সুবলিত প্রকাশ হতে হোক কমল লোচন। সূর্যের প্রভাত বেরিয়ে আসছে অঙ্গ থেকে। রায় রামানন্দ দূর থেকে দর্শন করলেন, ধরে কোন এক নবীন সন্ন্যাসী বসে আছে। আমি একটিবার ছুটি দিয়ে ওই সন্ন্যাসীর সঙ্গে আলিঙ্গন করে আসি। মহাপ্রভু কেন আসলেন? গোদাবরীর তীরে উড়িষ্যায় গিয়েছিলেন প্রথম সন্ন্যাস গ্রহণের পর, সর্বপ্রথম গিয়েছিলেন উড়িষ্যায়। কেন উড়িষ্যায় ছিলেন? সার্বভৌম পণ্ডিত, দিগ্বিজয়ী পণ্ডিত। এই সার্বভৌম পণ্ডিতকে পাণ্ডিত্যের অহংকার বোঝানোর জন্য মহাপ্রভু গিয়েছিলেন। তখনকার সময় উড়িষ্যায় যে পণ্ডিতরা ছিলেন, যে সমস্ত সন্ন্যাসী ছিলেন, তারা সব মায়াবাদী সন্ন্যাসী, ভক্তি ধর্মে তারা বিশ্বাস করতেন না। আজও আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা মায়াবাদী বিশ্বাসী, ভক্তিকে তারা তুচ্ছ জ্ঞান করে। এইখানে দাঁড়িয়ে অসীম গোসাই পদে লিখলেন, ভক্তিকে যে তুচ্ছ করে মুক্তি করে সৃষ্ট, হরিনামে কণ্ঠে ব্যাখ্যা করে সেই দুষ্ট। তাই এই সার্বভৌম পণ্ডিতকে ভক্তি ধর্মে দীক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু ছুটে গেলেন। 7 দিন ধরে তর্ক হলো। সার্বভৌম পণ্ডিতের সঙ্গে মহাপ্রভু 7 দিন তর্কের পরে সার্বভৌম পণ্ডিত বুঝতে পারলেন কে তিনি। ওনার ভিতরে দর্শন করলেন, প্রথম দেখে দিলেন, প্রথমে দেখিলাম তোমায় সন্ন্যাসী স্বরূপ, এবে কেন দেখি তোমায় শ্যাম গোপরূপ। সার্বভৌম পণ্ডিত বলেছিলেন, প্রভু গো, প্রথম যেদিন তোমাকে দর্শন করলাম দেখলাম নবীন এক সন্ন্যাসী, আজকে কেন তোমার মধ্যে আমি শ্যাম দেখতে পাই, কৃষ্ণকে দর্শন করছি কেন? ওনাকে দেখালেন আমি কে, তুই ভালো করে দর্শন কর। 7 দিন তর্কের পরে সার্বভৌম পণ্ডিত মহাপ্রভুর কাছে তর্কে হেরে গিয়ে লজ্জা পেয়ে ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে অধর ধরে কাঁদছে। এই সময় মা সরস্বতী দেবী স্বয়ং মূর্তিবন্ত হয়ে এসে দর্শন দিলেন। কাঠ পাথরের মূর্তি দিয়ে না, স্বয়ং রূপে আসলেন। এসে যখন বললেন, সার্বভৌম কি হয়েছে বাবা? সার্বভৌম ধিক্কার দিয়ে বললেন, মা তুই ফিরে যা, তোকে আমি চাই না, বেরিয়ে যা তুই, তোকে আমার দরকার নেই। কেন রে, কি হয়েছে? তুই আমাকে প্রথম দিন আশীর্বাদ করেছিস, তুই বলেছিলি সার্বভৌম তোকে জীবনে কোনোদিন কেউ কুয়ারকে ঠকাতে পারবে না, তোর আশীর্বাদটা মিথ্যা হয়ে গেল। একটা বাচ্চা ছেলে মুখ টিপলে দুধ বেরোয়, তার কাছে আমি পরাজিত হয়ে গেলাম।
তখন সরস্বতী দেবী সার্বভৌমকে বললেন, ওরে সার্বভৌম, আমি এতদিন জানতাম বিষয়ে মানুষ অন্ধ হয়ে যায়, কিন্তু পাণ্ডিত্যে অন্ধ হয় এটা আমি জানতাম না। তোকে দেখেই প্রথম শিখলাম। তুই তাকে চিনতে পারলি না? 7 দিন তার সঙ্গে কথা বললি, তাও চিনতে পারলি না? যা, এখনো সময় আছে, যাই তার চরণে পড়িয়ে যা। তিনি করুণার সাগর, দয়ার অবতার, না চাইলেও তিনি কৃপা করে। ওকে জানিস? ও আমাদেরও ভগবান, যার সঙ্গে গর্বযুদ্ধে জেতা যায় না, তার সঙ্গে তুই এত গর্ব করলি। ফিরে যা। মহাপ্রভুর কাছে সার্বভৌমকে এসে প্রণাম করে বললেন, প্রভু আমি তোমাকে চিনতে পারিনি। 7 দিন ধরে যত তর্কযুক্তির কণ্ঠ কাঁধাকে তোমার দেহটাকে আমি ক্ষত বিক্ষত করেছি, মাত্র কৃষ্ণ কৃষ্ণ প্রেমের প্রলেপ আমি দিতে পারি নাই। তাই তোমার ক্ষতস্থানে যদি প্রলেপ লাগাতে চান, এই মুহূর্তে তুমি দক্ষিণ ভারতের রায় রামানন্দের কাছে যাও। তার কাছে গেলে ওই ক্ষতস্থানে কৃষ্ণ প্রেমের প্রলেপ দেখেছে। তাই সার্বভৌমের কথা শুনে মহাপ্রভু রায় রামানন্দের কাছে আসলেন, গোদাবরীর দিকে দর্শন করলেন। যেদিন এই 7 দিন ধরে যে মহাপ্রভুর সঙ্গে সার্বভৌমের যে কথোপকথন হয়, তর্কযুক্তি হয়, এই কথাগুলো তার কন্যা, এই সার্বভৌমের কন্যা, তার নাম ছিল সাটি। তিনি অদূর থেকে, অন্তরাল থেকে প্রতিদিন এই কথাগুলো শুনতেন। ভক্তের সঙ্গে ভগবানের যে প্রেমের আদান প্রদান, এটাও দর্শন করতেন। দর্শন করে ভাবে অভিভূত হয়ে নয়ন বাড়ি বিসর্জন দিতেন। এমনভাবে কাঁদতেন এই সাটি কন্যা, যে কান্নাতে একটা নদীর সৃষ্টি হয়ে যায়, একটা নালা তৈরি হয়ে গেছিল। এই কথাটা দাদা গোসাই গানে তুলে ধরলেন। কি 60 বর্ষে মকরন্দ, মকরন্দ মানে মধু। এই সাটি কন্যা এত মধু বর্ষণ করেছিলেন, তাতে একটা ভাঙনের সৃষ্টি হয়েছিল। সেই ভাঙনের স্রোতে উড়িষ্যার যত মায়াবাদী সন্ন্যাসীরা তারা উৎকল থেকে ভেঙে আসতে লাগলেন মহাপ্রভুর কাছে, ভাঙনের মতো। এই কথাটা দাদা গোসাই গানের মাধ্যমে জীবকে শিখালেন। আমার গোসাই গুরু গুরু চাঁদে বলে, সেই মানুষ এসে কেদানি প্রেম কন্যা ভাষায় অবনী রামন পায় ঝাল দিলে কিন্তু আমার গায়ে কিন্তু সেই প্রেমের বাতাস লাগে না। একমাত্র জগতে একজন ব্যক্তি আছে আমি, যে ওই প্রেমের প্লাবন থেকে দূরে রয়ে গেলাম। কেন জানেন? মোরারি গুপ্ত এই কথাটি বলেছিলেন। অঝোর ধরে কাঁদছে
মুরারিগুপ্ত। একদিন মহাপ্রভু বসে আছে, মুরারিগুপ্ত এমন অধর ধরে কাঁদছে, মুখ বুক ভেসে যায়। ভক্তরা জিজ্ঞাসা করলেন, মুরারি এত মহাপ্রভুর কৃপা পেয়েছিলেন, এত কৃপা পাওয়া সত্ত্বেও তিনি অধর ধরে কাঁদছে। ভক্তরা জিজ্ঞাসা করলেন, মুরারি তুমি এত কাঁদছো কেন, তোমার অভাব কিসে? মুরারিগুপ্ত বললেন, ও ভক্ত, নিতাই গৌরের প্রেমের সন্ধ্যায় জগৎ প্লাবিত হয়ে গেল, সবকিছু ভেসে গেল, আমি ভাসতে পারলাম না। ভক্ত জিজ্ঞাসা করলেন, কেন, তুমি কি তখন জগতের বাইরে ছিলে যে ভাসতে পারলে না? মুরারিগুপ্ত কাঁদতে কাঁদতে বললেন, না গো, আমি জগতের মধ্যেই ছিলাম, কেন ভাসতে পারিনি জানো? যে সময় নিতাই গৌরের প্রেমের কন্যা প্লাবিত হতে লাগলো জগৎ, সেই সময় আমি একটা উৎসুক মাথা করে বসেছিলাম, যেখানে প্রেমের কন্যার জল অত উঁচুতে উঠতে পারে নাই। ভক্তরা জিজ্ঞাসা করলেন, অত উৎসুক কিসের কথায় তুমি বসেছিলে? মুরারিগুপ্ত বললেন, অহংকারের মাথায়, আমিত্বের মাথায়, আমি গুণবান, আমি রূপবান, আমি জ্ঞানবান, আমি পণ্ডিত, এই অহংকার করে সারাটা জীবন কাটিয়ে দিলাম। তাই ভগবানের এত অপার্থিব করুণা থাকা সত্ত্বেও আমি সেই করুণা হতে বঞ্চিত হয়ে রইলাম। তাই ভক্তদের কাছে প্রার্থনা, যতদিন বেঁচে থাকি এমনিভাবে যেন আপনাদের মতো ভক্তদের সামনে এসে আপনাদের চরণ ধরি, মস্তকে রেখে এই মানব জীবনটা ধন্য করতে পারি, আর কোনো আশা কামনা বাসনা আছে না। বলেছিলেন, অনেক ভক্তকে তিনি বলেছিলেন, অনেককে তিনি আশীর্বাদ করেছিলেন, কিন্তু অশ্বিনীর মতো ভক্ত তো জগতে বিরল। তাই অশ্বিনী সবসময় নিজেকে আড়াল করে রাখতেন। কেন আড়াল করে রাখতেন? যে আমার কারণে ভগবানের কোনো ব্যথা পাই না, তার কোনো ক্ষতি হয় কিনা, কোনো ভক্তের আমার কারণে কোনো সমস্যা হয় কিনা, এটা সবসময় মনে রাখতেন অশ্বিনী। এই জন্যই তিনি বড় হওয়ার কোনো কারণ নেই। যে ব্যক্তি জগতে সব থেকে নিজেকে হিন্দু মনে করে যে একমাত্র আমি অজ্ঞানী আর জগতে সবাই জানি, আমি একমাত্র অধম আর সবাই ধনী, সেই সব থেকে ধনী মানুষ। অশ্বিনী নিজেকে সবসময় আড়াল করে রাখতেন, পরিচয় দিতেন না। তাই গুরুচাঁদ ঠাকুরের কাছে তিনি অশ্বিনী অত্যন্ত প্রিয়। এইখানে দাঁড়িয়ে তার গোসাই পদ লিখলেন, আমার গোসাই গুরুচাঁদের বাণী, সেই মানুষ এসে কে দামি প্রেম কন্যা
Oh,